নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি সেই রেসিপিটির নাম হলো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি কিছু ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ একটু নুন, এবং তার উপরে কিছু কাঁচা সর্ষের তেল ওর মধ্যে অ্যাড করছি। দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে নিয়ে 5 মিনিট ম্যারিনেট অবস্থায় রাখছি। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এরপর একে একে মাছগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এখানে হালকা করে মাছগুলো ভাজবো, যাতে কাঁচা বিষয়টা চলে যায়। শুধুমাত্র হালকা করে ভেজেই জাস্ট এপিটোপিট করেই তুলে নেব। দেখো একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর মাছগুলোকে এইভাবে আস্তে করে তুলে নিচ্ছি। দেখো সমস্ত পরিমাণ মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা গামলা নিচ্ছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুন, টুকরো করে রাখা পেঁপে, টুকরো করে রাখা কুমড়ো। কুমড়োর পরে আমি দিয়ে দেব ওর মধ্যে টুকরো করে রাখা আলু। এরপরে দিয়ে দেবো ওর মধ্যে ফুলকপি, কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেবো কয়েকটা কাঁচা টমেটো। কাঁচা টমেটো না থাকলে তোমরা পাকা টমেটোও দিতে পারো। এরপরে ওর মধ্যে আমি কিছু পরিমাণ আদা একটু ঘষে নেব। আদাটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে একে একে করে দিয়ে দেব। সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, এবং সবশেষে দিয়ে দেবো একটু চিনি। চিনি দেওয়ার পরে ওর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল এইভাবে দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে একটু সবজিগুলো এবং চিংড়ি মাছটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে যে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপরে যে সবজিগুলো আমি মেখে নিয়েছি ওই সবজিগুলো এভাবে একে একে দিয়ে দেবো। দিয়ে একটু খুন্তির সাহায্যে হালকা করে নাড়িয়ে নেব। হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে দেব। দেখো ঢাকা খোলার পরে দেখো সবজিগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল ইউজ করিনি। সবজির যে জলটা বেরিয়েছে সবজি থেকে সেই সবজির জলেই কিন্তু পুরো রান্নাটাই হয়েছে। আমার হয়ে গেছে বাটি চচ্চড়ি। এরপর লাস্টে আমি কিন্তু একটু শাহি গরম মশলা ওর মধ্যে অ্যাড করব, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এ প্রসঙ্গে বলে রাখি আমি কিন্তু পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। আমার কিন্তু আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সমস্ত বন্ধুদের কাছেই এই রেসিপিটা শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা।